সন্দেশখালীর ঘটনায় কি পট বদল করবে বাংলার? সিঙ্গুর নন্দীগ্রাম ঘটনার পরে যেমন বিদায় নিতে বাধ্য হয়েছিল বাম শাসন, তেমনি সন্দেশখালীর অত্যাচার কি বিদায় ঘটাবে তৃণমূল জমানার? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে মমতার বিদায় আসন্ন। হাইকোর্টের নির্দেশ নিয়ে সন্দেশখালী ঢুকতে পেরেছিলেন তিনি, আর সেখানে গিয়েই দেখেন মানুষের কান্না, শোনেন তাদের কষ্টের কথা। পঁচাত্তর বছরের বৃদ্ধ কেঁদেছে, 10 বিঘা জমি নিয়ে নিয়েছে শিবু হাজরা। 65 বছরের প্রবীণ কেঁদেছে, আমার 7 বিঘা জমি নিয়ে নিয়েছে শিবু হাজরা। আমাকে নিয়ে গিয়ে 703 বিঘা জমির জলা দেখানো হয়েছে, যেখানে উপজাতি এবং তফসিলিদের জমি দখল করেছে। চোখে না দেখলে, এলাকায় না গেলে বোঝা যেত না যে তৃণমূল নামক বস্তুটা কি। এবং 11-র আগে ভুলতে পারি, নিজের নাম ভুলবো না, তো নন্দীগ্রাম যেমন ছিল, এখন 24-26-এর আগে সন্দেশখালী করবে মমতার চেয়ার খালি। জোট বেঁধেছে জনতা, যাবে এবার মমতা। সন্দেশখালীর মানুষের অভিযোগ, শাহজাহানের আমলে এলাকায় কেউ নিজের ভোট নিজে দিতে পারেননি, শুধু চলতো তাদের অত্যাচার। ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি অর্থাৎ সিবিআই, এনআইএ এরা যদি কাজ করতে শুরু করে, তৃণমূল যা করেছে 12 বছর কি কি করেছে। আজকে আমি কয়েক হাজার মেয়ের সঙ্গে হেঁটেছি এবং অন্তত 40-50 জন ভিকটিমের সঙ্গে 1-to-1 কথা বলেছি। আমি ভেবেছিলাম আমাকে তারা হয়তো খুলে বলবেন না, তারা তাদের অত্যাচারিতর কথা আমাকে বলেছেন এবং তারা বলছেন এটা একদিনের ঘটনা নয় দাদা। তৃণমূল ক্ষমতায় আসা এবং 13 সালে শাহজাহান সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়ার পরে 13-র পর থেকে কন্টিনিউয়াস শাহজাহান এবং তার বাহিনী এটা চালিয়ে যাচ্ছেন। শুধু শারীরিক নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি নয়, তাদের ভোটাধিকার পর্যন্ত তারা লাস্ট ভোট দিয়েছিলেন 2011 সালের বিধানসভার ভোটে। 13 সালের পঞ্চায়েত ভোট থেকে লাস্ট পঞ্চায়েত ভোট পর্যন্ত কোনো ভোট সন্দেশখালীর দ্বীপগুলোর লোকেরা ভোট দিতে পারেনি। আমার কাছে তারা বলেছে, সবার সামনে বলেছে, একটা জায়গায় নয়, আমি 8টা পাড়াতে ঘুরেছি। এখানকার মেয়েরা আগেই অভিযোগ জানিয়েছিল যে কিভাবে অত্যাচার চালাতো শাহজাহান বাহিনী। বিরোধী দলনেতার অভিযোগ, শুধু সন্দেশখালী নয়, বাংলার বহু এলাকাতে এভাবে অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ইডি যদি না যেত, মমতা তার ভাইপো যতদিন থাকতো ততদিন সন্দেশখালীর মা বোনেরা শাহজাহানদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহৃত হতো। সরি টু সে, হ্যাঁ হচ্ছে তো, হচ্ছে তো। আপনি গোসাবার 13টা দ্বীপে গেলে পাবেন, অনেকগুলো দ্বীপে। আপনি ফলতাতে গেলে পাবেন, আপনি বহু জায়গায় আমি বলে দেবো পাবেন। বিরোধীরা ডুইং, আমরা বন্ধ ডাকি না মমতার সিপিএম এর মতো, বিধানসভা গিয়ে ভাঙচুর করি না। বিজেপির কালচার আলাদা। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আপনি আপনার বালির বাঁধ দিয়ে আর রাজীব কুমারকে ইনস্ট্রুমেন্ট করে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বারবার অভিযোগ উঠছে, নোটিশ পাঠিয়েছে ইডি, কিন্তু এখনো নিরুদ্দেশ শেখ শাহজাহান। স্থানীয় মানুষ বলছে তাকে এলাকায় দেখা গেছে, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এই ঘটনায় প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। देखिए, शेख शाहजहान को पकड़ नहीं सकते हैं। जिस तरीके से हमें पकड़ा गया है और हमारे जो सिक्योरिटी फोर्सेस थे मेरे साथ, उनके साथ जिस तरीके से हाथापाई हुई, उनका पूरे स्टार्ट वगैरह पूरा फाड़ दिया गया, ये पश्चिम बंगाल पुलिस की स्ट्रेटेजी है। ऐसा ही हुआ था जब भवानीपुर में हम गए थे पोस्टर लगाने के लिए। पॉलिसी होता है कि 60 फाड़ दो, तो ये हालत है पश्चिम बंगाल की पुलिस की। एकदम मीडिया को रोक दिया गया, लाइट ऑफ कर दिया गया बीच में, लॉन्च में कोई विजुअल्स ना आ जाए,
और पूरी तरीके से इस तरीके से डेमोक्रेसी में जो आवाज है अपोजिशन की, उस आवाज को रोकने की कोशिश हमेशा पुलिस करती रही। क्या लग रहा है संदेश खाली की जो आवाज है आप लगातार इसको ऐसे उठाते रहेंगे, पहले भी मैंने उठाया। पुलिस को जितना लड़ना है हमारे साथ लड़ सकते हैं, लेकिन इस लड़ाई को अंत तक लेके जाएंगे। একসময় সিঙ্গুর নন্দীগ্রামেও নেমে এসেছিল এমন অত্যাচার, শাসকের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সেখানকার মানুষ। মমতার জমানায় এই প্রথম একটি বিস্তীর্ণ এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে, সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছেন মুখ্যমন্ত্রীকে। আগে এমন ঘটনা দেখা যায়নি, ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে সন্দেশখালীর ঘটনা যথেষ্ট প্রভাব ফেলতে পারে আগামী লোকসভা নির্বাচনে। আর লোকসভা ভোটের ফল প্রভাব ফেলবে বিধানসভা নির্বাচনেও। যেমন 2009 সালের পর 2011 সাল বিদায় নিয়েছিল বামেরা। তাই বাংলার ইতিহাসে আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে সন্দেশখালী পর্ব। মাধ্যম ব্যুরো রিপোর্ট।